জানি মাদক এবং চোরাচালান যারা জড়িত তাদের তালিকা এখানে হয়তো আছে ইতিমধ্যেই। তারপরেও আপনাদের মাধ্যমে আমি এই তালিকাটাকে হালনাগাদ করব এবং এই মাদক ও চোরাচালান যেন জিরো টলারেন্স আমি রাখতে পারি সেইভাবে কাজ করব। আমি দেখেছি এখানে কিছু কিছু নেশারের ক্রাইম একটু মনে হয় আমি ৩-৪ দিনের মতো যতটুকু দেখেছি, যেখানে নারী নির্যাতনের একটা প্রবণতা আছে, বাল্য বিবাহের একটা প্রবণতা আছে, মাদকেরটা তো আছেই। এর পাশাপাশি আমি গত ৩-৪ দিনে দেখলাম যে রোড অ্যাক্সিডেন্ট, এটা একটা বেশ আশঙ্কাজনক। এর কারণগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সেই কারণগুলো খুঁজে বের করে সেই লক্ষ্যে শুধু পুলিশ না, আপনাদের সাথে নিয়ে সমাজের সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই, কারণ একটা জীবন একটা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত পরশুদিনই একজন শিক্ষক উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। একজন শিক্ষক হয়তো সে তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বা যেই হোক, প্রত্যেকটা জীবনই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যেন কমিয়ে আনা যায়, রোড অ্যাক্সিডেন্টটাকে যেন কমিয়ে আনা যায়, তার লক্ষ্যে চালকদের যেমন সচেতনতা দরকার, ট্রেনিং দরকার, পাশাপাশি জনসাধারণও যেন রাস্তা পারাপার সহ যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা যেন ট্রাফিক আইন বা পুলিশ আইন মেনে চলে, তাহলে এই দুর্ঘটনাটাকে অনেক কমিয়ে আনা সম্ভব। তো ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে বা জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের লেখনের মাধ্যমে, তাহলে এই জায়গাটাই মৃত্যুটা কমিয়ে আনা সম্ভব।